নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো ধনেপাতার টক মিষ্টি ঝাল আচার বা চাটনি। এটি দুপুরে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সারা বছর ধনেপাতা পাওয়া যায়, কিন্তু এই শীতের সিজনে ধনেপাতার টেস্টটা একটু আলাদা হয়। তো শীতের ধনেপাতা শেষ হওয়ার আগে এই চাটটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। ধনেপাতা চাটনি বানানোর জন্য এখানে আমি দেখুন টাটকা টাটকা ধনেপাতা নিয়েছি। এই শীতের ধনেপাতার চাটনিটা খেতে খুবই ভালো লাগে। একদম সবুজ, দেখতে কতটা সুন্দর দেখুন। ধনেপাতা দিয়ে আজ আমি চাটনি বানাবো। নিচে যে শক্ত অংশগুলো এগুলো আমি কেটে দেব, এগুলো বাদ দিয়ে দেবো। এই শক্ত অংশগুলো কেটে নেব। শক্ত অংশগুলো সব কেটে নিয়েছি। এই দেখুন, এই শক্ত অংশগুলো আমি কেটে নিয়েছি, এগুলো বাদ দিয়ে দেবো। এগুলো থাকলে আচারটা খেতে ভালো লাগবে না। এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখবো। তেঁতুলটাকে জলে ভিজিয়ে দিলাম। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য একটা বড় গামলিতে জল নিয়েছি। ধুলো ময়লা থাকে, যেহেতু এগুলো বাগানের শাক। ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। তুলে নেব। ধনেপাতাটাকে ধুয়ে আমি তুলে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। মশলা তৈরি করে নেব চাটে দেওয়ার জন্য। গোটা ধনে নিয়েছি, পানমৌরি নিয়েছি আর গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো একসঙ্গে। শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঢেলে নেব। ঢেলে নিয়েছি, আমি শিলনোড়ায় এটাকে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এতে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এমনি আজ একদম কমিয়ে দেব, কম আছে। ধনেপাতাটাকে নেড়ে নেড়ে জলটাকে শুকনো করে নেব। জলটা শুকনো করে নিলে আচারটা সারা বছর ভালো থাকবে, আর জল থেকে গেলে নষ্ট হয়ে যাবে আচারটা। ধীরে ধীরে জাল দিয়ে আচার জলগুলো শুকনো করে নেব নেড়ে নেড়ে। ধনেপাতার জলটা পুরো শুকনো হয়ে গেছে, দেখুন কালারটা দেখুন। এরকম অবস্থায় তুলে নিতে হবে। একটা প্লেটে তুলে নেবে। ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়েছি আমি। শিলনোড়ায় বেটে নেব, মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলনোড়ায় আমি আদা মশলাটা গুঁড়ো করে নেব। শিলনোড়ায় দিয়ে দিলাম। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। মশলাটা আমি তুলে নিয়েছি। ধনেপাতাটা বেটে নেব। ধনেপাতাটা বেটে নিয়েছি, তুলে নেব।
বাটা হয়ে গেল। উনুন ধরিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিলাম। কয়েকটা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকেও আমি কেটে নিয়েছি, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। নেড়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। আগে থেকে তেঁতুলটাকে যে ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলের কাপটা দিয়ে দেবো। তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। এখানে আমি চিনি নিয়েছি 2 চামচ মতো, দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। ভালো করে ফুটে নিয়েছি দেখুন। এরপরে আমি বাটা ধনে পাতাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এই ধনেপাতার চাটটা খেতে খুবই ভালো লাগে। একটা ছোক দেওয়ার জন্য আমি একটা ডাব্বা চামচে করে তেলটা গরম করে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটা ছোক তৈরি করে আমি এর উপরে দিয়ে দেবো। দেখুন চাটটা আমার তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুবই দারুণ লাগে। এই ছোকটা দিলে আরও বেশি টেস্টি হয়। আমি একটা পাত্রে তুলে নেব। একটা আমি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে ভরে রেখে সারা বছর সংরক্ষণ করবেন। এগুলো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তো শীতের ধনেপাতা শেষ হওয়ার আগে এইভাবে একবার চাট বানিয়ে খাবেন ধনেপাতার, খেতে খুবই ভালো লাগবে। আর যদি আমার এই ধনেপাতার চাটটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।